কথা কি নাকি আমরা অশিক্ষিত, ঘুরিয়ে ফিরে সেটাই বললেন। সত্যি তো বিজেপির লোকেরা ভয়ানক রকম অশিক্ষিত। আমি এই ধরনের কথাবার্তা ব্যক্তিগতভাবে কাউকে কোনোদিন আঘাত করিনি, কোনো জায়গাতেই করিনি। আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আশা করি এই জিনিসগুলো আপনাদের যারা নেতারা আপনাদের রোজ আমাদের অশিক্ষিত বলতে শেখায়, তাদের জন্য একটু আয়না ধরার ব্যবস্থা করলাম, আপনারাও একটুখানি পড়বেন। জ্যোতি বসু আপনাদের মহান নেতা, 4 বারে ব্যারিস্টার, একদিনও কোনো কাজ করেনি। শুধু ব্যারিস্টার হিসেবে তার কত বুৎপত্তি ছিল সেটা বড় কথা নয়, কিন্তু যে পরীক্ষাটা তিনি দিতে গিয়েছিলেন সেটাতে তিনি অকৃতকার্য হওয়ার পরে তারপরে তিনি ব্যারিস্টারি পড়তে যান। ও হ্যাঁ, আপনাদের এখনকার নেতারা যেমন বাবার পয়সায় গাড়ি চেপে ঘোরেন, তিনি তার নিজের বাবার পয়সাতেই ব্যারিস্টারিটা পড়েছিলেন। কোনো রকম মেধার যোগ্যতা নিয়ে তিনি ব্যারিস্টারিতে কোনো চান্স পাননি। বুদ্ধদেব ভট্টাচার্য, আমি কুর্নিশ করি, স্বীকার করি, আমি কোনো রকম জায়গাতে যাব না, কিন্তু যেভাবে আপনারা বলেন না যেন আমরা এতটাই অখাদ্য এবং গোমুক্ষু। আপনারা সবাই 100-তে 110 পেয়েছিলেন। বুদ্ধবাবু কোনোদিন কিন্তু দাবি করেননি তিনি খুব অতি শিক্ষিত মানুষ। তিনি জানতেন তিনি বিএ পরীক্ষায় 42% মার্কস পেয়ে তিনি পাস করেছিলেন, তিনি কোনোদিন দাবি করেননি। কিন্তু আপনাদের কথাতে আমাকে আজকে এই কথাগুলো আপনাদের সামনে আনতে বাধ্য হচ্ছি। প্রমোদ দাশগুপ্ত আপনাদের মহান নেতা, বড় নেতা, তিনি কোনোদিন দাবি করেননি যে তিনি 12 ক্লাসের পরে অন্য কিছু পড়তে গিয়েছিলেন। আপনারা বলছেন বলে আমাকে আজকে বলতে হচ্ছে যে প্রমোদ দাশগুপ্ত তিনি 12 ক্লাসের পরে আর পড়েননি, কিন্তু তিনি কোনোদিন দাবি করেননি। কাউকে ওরা ছোট লোক টোটো লোক ইত্যাদি বলেননি, শুধু একবার বলে ফেলেছিলেন যে ক্ষমতা এলে বামেদের বেলুর মঠটাকে না কফি হাউস বানিয়ে দেওয়া উচিত, এটা উনি বলেছিলেন। সেটা নিয়ে সংবাদপত্রে তৎকালীন খবর হয়েছিল। বিনয় কোনার, হরেকৃষ্ণ কোনার, একজন 8ম শ্রেণী পাস, বিনয় কুমার 4র্থ শ্রেণী পাস, কিন্তু তারা কোনোদিন দাবি করেননি যে তারা তার থেকে বেশি পড়াশুনো জানেন বা অন্যরা পড়াশুনো জানেন না। আপনারা বলছেন বলে আমি আজকে আপনাদের সামনে বলছি। শৈলেন্দ্র দাশগুপ্ত স্কুল ড্রপ আউট, তিনি কোনোদিন বলেননি কাউকে, কিন্তু আপনারা আজকে এই কথাগুলো তুলছেন বলে আমি দেবজিৎ সরকার আপনাদের সামনে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। এবং তারপরে হচ্ছে সরোজ মুখার্জি 12 পাস, অনিল বিশ্বাস গ্র্যাজুয়েট নন, বিএ পাস করতে পারেননি, ভর্তি হয়েছিলেন। সুভাষ চক্রবর্তীও তাই, দুজনেই ভর্তি হয়েছিলেন, বেচারীরা পাস করতে পারেননি। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের এই মুহূর্তে থাকা, যিনি আমারও সিনিয়র, আমি সিনিয়র হিসেবে তাকে শ্রদ্ধা করি, কিন্তু তারও যে বর্ষে তিনি পাস করেছিলেন সেই বর্ষে পাস কিভাবে লোকে করেছিল সেটা নিয়ে সবাই মিলে কথা বলেছিলেন। তিনি সেখান থেকে লড়াই করে সেই বর্ষটিতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আমরা যারা একে অন্যের দিকে সবসময় এই ধরনের কথা বলি, যিনি সব থেকে বেশি বলেছেন যাদবপুর হচ্ছে শিক্ষায় এগিয়ে থাকা একটা জায়গা, অবশ্যই তাই, আমরা স্বীকার করি যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে এগিয়ে থাকা একটি নাম। কিন্তু সেখানে একজন লোক 16 বছর ধরে না 13 বছর ধরে কি করে মাস্টার ডিগ্রি থেকে পিএইচডি পেয়েছিলেন? এই যে 13 বছর ধরে পিএইচডি করার যে পদ্ধতি, তাই নিয়ে আবার এখন বিশ্ববিদ্যালয় গবেষণা শুরু হয়েছে। ক্লোরোকুইনিন আর ক্লোরোকুইনোকুইনের যে ফারাক সেটা তিনি বুঝতে পেরেছিলেন এই 13 বছরের গবেষণালব্ধ সাধনায়, সেটাও আমরা জানি। ব্যক্তিগতভাবে কাউকে কোনো রকমভাবে আঘাত আজ অবধি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কেউ করেননি, আমিও করিনি। কিন্তু আজকে বারংবার এই ধরনের কথাবার্তা যারা বলছেন তাদের উল্টো দিকে দাঁড়িয়ে তাদের কাছে একটুখানি আয়না দেখানোর দরকার। মাত্র 3 বছর বা 4 বছর ধরে পিএইচডি করার জায়গায় যারা 6 বছর 7 বছর 8 বছর 10 বছর ধরে পিএইচডি করে চলেছেন, তারপরে তারা পিএইচডি করতে পেরেছেন, তাদের মেধা তাদের বুদ্ধিকে কুর্নিশ জানাই, অন্তত তারা পেরেছেন। আমি তো প্লেন গ্র্যাজুয়েট, আমি তো মাস্টার ডিগ্রি অবধি দেখিনি, শুধু বিএসসি এলএলবি মাত্র। কিন্তু তার জন্য কি চান্স পেয়ে দেখা বলে চান্স পাওয়ার পরে ভারত তেরে টুকরে হোঙ্গে সব স্লোগান দেওয়া যায়? আমি প্রশ্ন করছি, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে কোথাও কি লেখা যায় যে কোনোভাবে নকশাল আন্দোলনকে সামনে রেখে কথা বলা যায়? দেখুন, গায়ে লাগলে এরকম ভাবে বোনের রেগে যাওয়াটাকে কিছু করার নেই, কিন্তু সত্যি তো সামনেই এসে যে আমি বলতাম না বোন, বিশ্বাস করো আমি বলতাম না শৈলেন্দ্র দাশগুপ্ত 12 ক্লাস ফেল, কিন্তু আমি বলতে বাধ্য হলাম। কিন্তু তার জন্য এইভাবে তো আক্রমণ করা যায় না। আজকে প্রত্যাক্রমণ যখন হবে তখন চিড়বিড়িয়ে উঠলে হবে না, সহ্য করতে হবে। এটাও রাজনীতি শেখায়, এটাও রাজনৈতিক শিক্ষা। কিন্তু যে কথা বলতে চাই, যে কথা সবাই বলে